আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। পুঁই মুচড়ি দিয়ে আলু ভাজা। আলু দিয়ে পুঁই মুচড়ি দিয়ে ভাজি, বা পুঁইয়ের বিচি বলতে পারো। একদম অল্প মশলা দিয়ে ভাজিটা তৈরি করে দেখাবো, অনেক মজা। চলো শুরু করি। আমি প্রথমে সরিষার তেল নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো। জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা একটু ফুটে আসলে পেঁয়াজ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। 1 মিনিট মতন একটু নেড়ে নেব। এটা বেশি লাল করব না। দিয়ে এবার পুঁই মুচড়িটা দিয়ে দিলাম। পুঁই মুচড়ি বা পুঁইয়ের বিচি বলতে পারো বা পুঁই মুচড়ি বলতে পারো। আর টুকরো টুকরো করে আলু কুটে নিয়েছি। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়ে দিতে হবে। নেড়ে নেড়ে ভাজিটা তৈরি করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখানে অল্প একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। অল্প একটু, বেশি না। এটা দিলে ভাজির একটা আলাদাই টেস্ট আসে। একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এভাবে ভাজিটা তৈরি করে খেয়ে দেখতে পারো, অনেক মজা লাগে। দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিতে হবে। ভাজি তো অনেকেই করতে পারো, কিন্তু এভাবে অল্প মশলা দিয়ে এভাবে ভাজিটা তৈরি করে খেয়ে দেখতে পারো। পুঁই মুচড়ির তরকারিটা অনেক মজা লাগবে, অনেক টেস্টি হয়েছিল খাইতে। এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজিটা তৈরি করে নিতে হবে। আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক দিয়ে আমার রান্নাটা দেখা শুরু করো। আর ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। এভাবে আস্তে আস্তে জাল দিয়ে মিডিয়াম আঁচে ভাজিটাকে তৈরি করে নিতে হবে। কালারটা দেখো কত সুন্দর আসছে। পাকা বিচি উলনের যে কালারটা, সেই কালারটা পুরোটাই আলোতে একদম ঢেকে নিয়েছে। এর কালার দেখেই খাইতে অনেক সুন্দর লাগে। আরও কালারটা এত সুন্দর আসে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পরিবারের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।